টগরে দিয়ে এই থোড়ের তরকারিটা পাঠিয়েছে আজকে। ভাতটা আমি আগে থেকেই করে নিয়েছি, আর এদিকে দেখো মাছটা ভেজে নিয়ে ডাঁটাটাও একটু ভেজে নিয়েছি, নিয়ে বাকি সবজিগুলো এখানে ভাজছি। আজকে না কচু দিয়ে মাছের ঝোল করব। কচু দিয়ে মাছের ঝোলও খুব সুন্দর খেতে হয়, আর বর্ষার সময়টা এখানে পাওয়া যায়, বাকি টাইমটা তো পাওয়া যায় না। মশলাটাও আমি পিষে নিয়েছি। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে মমতা শান্তনু ব্লগে স্বাগত জানাই। থোড় এখানে তো সেরকম পাওয়া যায় না। এখানে বলতে কি বলো তো, তুমি যদি বাজার, যেটা জহরি বাজার বলে না, ওখানে যাও, ওখানে বাঙালির সমস্ত জিনিস তুমি পেয়ে যাবে, সমস্ত জিনিস। যেমন এই থোড়টা, টগরিদির হাজব্যান্ড তো ওখানেই কাজ করে, তো ও মাঝের মধ্যে নিয়ে আসে, তো নিয়ে এসেছিলো, আমাকে বললো থোড়ের কি ভাজা করব। বললাম ভাজা করতে হবে না, তুমি ঝাল করবে, ঝাল করলে আমাকে একটু দিও। তো সে ঝাল করেছিল, তো সে তার মধ্যে একটু নিয়ে এসে আমাকে দিয়েছিল। রাত্রেবেলা আজকে ওটাই খাবো, তার সাথে তো মাছের ঝোল হচ্ছে। আগের দিন তো গ্যাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল করেছিলাম, কিন্তু পাতাটা তো শেষ হয়ে গেছে। এবারে এমনি কচু দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আজকে ঝোল হচ্ছে। আর কিছু বাসন পড়েছিল, রান্না করতে করতে এমনি ঝোলটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাসনগুলো ধোয়া হয়ে যাবে। এইভাবেই আমি যখন বাড়িতে থাকি তখন ছোট ছোট কাজগুলো করে নিই রান্না করতে করতে। রান্না করতে করতে আমাদের বাড়ির অনেক কাজই হয়ে যায়, মানে রান্নাও হয়, এদিকে বাসাবাসি বাকি কাজগুলোও আমরা ঠিক করে নিতে পারি। এই জন্যই বলে না, মেয়েরা দশভুজা, মানে 10 হাতে একই সময় সমস্ত কাজ করে ফেলতে পারে। তো যাই হোক, এখানে দেখো করতে করতে ঝোলটাও হয়ে গেছে। তোমার দাদাভাইকে কখন থেকে বলছি যে স্নান করো স্নান করো, ও কিছু একটা নিয়ে বসেছে, কি নিয়ে বসেছে কি জানি। চলো এবার তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে গ্যাসটাও একবারে পরিষ্কার করে নেবো। স্নান এখনও করেনি, স্নান করতে তো 5-10 মিনিট সময় লাগবে। ততক্ষণে তো আমার রান্নাটা হয়ে গেছে, তখন গ্যাসটাও পরিষ্কার করে নিই, এদিকের কাজটা এগিয়ে রাখলে আমার সকালে অনেকটাই সুবিধা হয়। না হলে কি বলো তো, সকালবেলা উঠে সব পরিষ্কার করে করতে অনেকটা লেট হয়ে যাবে, তখন আবার তোমার দাদাভাই অনেক তাড়াহুড়ো করবে। গ্যাসটা পরিষ্কার করে প্রত্যেক দিন রাত্রেই আমি পরিষ্কার করে নিয়ে তারপরে শুই। না হলে কি বলো তো, তেলচিটি হয়ে থাকবে, এখানে তোমার এখন বলা যায় না, আরশোলা পোকামাকড় ঘোরাঘুরি করবে। এই দেখো এখানে পুরনো ছাতাটাকে নিয়ে বসেছে, দেখেছো? এইভাবেই মানে কি বলবো, বাড়িতে থাকলে কিছু না কিছু করতে থাকে। তারপরে একটু বকাবকি করার পরে গেল স্নান করতে। স্নান করতে যেতে আমি ভাতটা এখানে বাড়তে শুরু করলাম। কেন বলো, স্নান করতে করতে আমার এখানে ভাত বাড়াও হয়ে যাবে, বেশি সময় তো নেয় না, শ্যাম্পু করে বেরিয়ে আসবে। তো আজকে রাত্রের মেনুতে এটাই ছিল তোমার, থোড়ের ঝাল, যেটা তোমার টগর দিয়ে দিয়েছে আমাদেরকে, আর হচ্ছে তোমার মাছ দিয়ে তোমার ঝোল, কচু আলু বেগুন দিয়ে ঝোল। আর এটাই আমাদের আজকের মেনুতে ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।